রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে। মঙ্গলবার দুপুর 12:25 দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে যানজট থাকায় আধা ঘন্টা ধরে চেষ্টা করে দুটি ইউনিট দুপুর 1টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর আবাসিক এলাকার 3 নম্বর গেট সংলগ্ন হাতিরঝিলের একটি ওভারপাসে ওঠার মুখে চলন্ত একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আচ্ছন্ন হয়ে আছে এবং যখন একটু লাগছে আমরা প্রথম দৌড়ে আইছি। পানি দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারছি না, আগুনে একবারে পুরো অন্ধকার হয়ে গেছে, ধুমায় বন্ধ করে উনি এটা আনখেয়ালি গাড়িটা নিয়ে কি হয়েছিল ভাই? কি হয়েছিল ভাই? মেশিনে মনে হয় ওই যে আমরা আইতে লইছে না, হ্যাঁ আমরা আইতে লইছে, পরে সামনে উড়ে না পরে মনে করেন যে ওই ড্রাইভারে বলতেছে সাহেব নামাইতেছে যে আমি একা একা চেষ্টা করি, আমি লইছে একা একা সাহেবের পিছনে, এর মধ্যে মনে করেন পিছনে কালা ধোঁয়া উঠে গেছে, মানে কালা ধোঁয়াটা আছে বাইরে গেছে আগুন। ও মানে গাড়ির ওই ক্ষমতা ছিল না উপরে ওঠা, ঘটনা ছিল আর কি, হয়তো এটা কি গাড়ি ছিল ভাই? এটা প্রাডো। মানে এরকম আগুন লাগার কারণ কি? আপনারা দেখছেন গাড়িটা নিয়ে এখান দিয়ে উঠে আইছে, এই পর্যন্ত আইছে, পর আর উঠতে পারে না। আচ্ছা, পরে গাড়িটা নিয়ে আবার ব্যাগে গেছে। আচ্ছা, ব্যাগে যাইয়া মনে হয় ভিতরে মালিক ছিল, মালিকের ওখানে নামাই দিয়েছে, নামাই দিয়ে উনি আবার গাড়িটা নিয়ে টাইনে উঠছে পর গাড়িটা ওঠে না, শুধু কালো ধোঁয়া বাইরেইতে আছে। পরে ওই সামনে গেছে বাড়ি অটো আগুন লেগে আছে। তার মানে প্যারাডো গাড়ি, তার মধ্যে গ্যাসের সিলিন্ডারের গাড়ি না? গ্যাস সিলিন্ডার আছে, আমি জিজ্ঞেস করছিলাম, গ্যাস সিলিন্ডার আছে। দুপুর 12:20 দিকে আগুনের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পুলিশ প্লাজার সামনে আটকে থাকায় আসতে দেরি হয়, যার ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়িটা একটু আজকে 3-4 দিন তো আমি গাড়ির গিয়ার অয়েল পাল্টাইছি, মানে আমরা নোয়াখালী গেছি আসছি, এর আগে আমার গিয়ার আছে চলন্ত অবস্থায় ধরছে। চলন্ত অবস্থায় কিভাবে ধরছিল? কিভাবে? যে সামনে আগুন ধরে গেছে। সামনে কিভাবে ধরলো? মানে আগুনের সামনে কি ইঞ্জিনে? কারণে গিয়ার অয়েল উঠে না, গাড়িটা উঠে গিয়ার বক্স স্যার, ওই যে নিচের থেকে ওভারব্রিজে উপরে উঠতেছে, ওই যে প্রেসারে ধরছে আর কি, গাড়ির প্রেসারে মানে চলছে বেশি, এমনি নিজে নিজে আগুন ধরে গেছে। এটা কতক্ষণ ধরে আপনি গাড়ি চালাচ্ছেন? গিয়ার বক্স দুর্বল, গাড়ি সামনে যাচ্ছে না, কিন্তু সে অ্যাক্সেলেটর টিকেই আহত হয় নাই। না না, আপনার মালিক কই? কি পানি দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারছেন? ঠিক আছে, বালতি নিয়ে এক বালতি পানি আমি হাতিরঝিল থেকে আনছি, পানিটা আনার আগে আগুনটা ছড়াই গেছে। আগুন অনেকক্ষণ ধরে জ্বলতেছিল নাকি আস্তে আস্তে? মানে উনি ওখান থেকে গাড়িটা নিয়ে এখানে আসতে পরে আগুন লেগে গেছে, আগুন লাগছে পর উনি নেমে গেছে, ড্রাইভার নেমে গেছে, নেমে দিয়ে পিছন থেকে বালতি বের করছে, আমি বালতি দিয়ে এক বালতি পানি আনছি, পানি আনতে আনতে আগুনটা ছড়াই গেছে। এগুলো কি তেলের চিহ্ন নাই যে আইছে? এগুলো তেল, এই যে তেল পড়তে আসছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিল মহানগর ব্রিজের উপরে একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টা তাদের আরো আগে সতর্ক হতে পারতো, যেহেতু গাড়িটা অ্যাক্সেলেটরের সমস্যা, মানে গিয়ার বক্সের সমস্যা বলতেছে, সেই ক্ষেত্রে যদি গিয়ার আমিও ড্রাইভিং জানি, সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যখন গিয়ার বক্সের দিবেন প্রেশার বেশি দিবেন, এই বিষয়ে জানতে চাওয়া হয় গাড়ির চালকের কাছে। তিনি বলেন, গিয়ারবক্সের সমস্যার কারণেই গাড়িতে আগুন লেগে যায়। গাড়িটির মালিক একটি জাতীয় দৈনিকের সম্পাদক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আপনার মালিক কই? আপনার নাম আব্দুল হালিম। আব্দুল হালিম ড্রাইভার। আপনার মোবাইল নাম্বারটা বলেন। দেখছেন, এটা পাঠিয়ে দেন। ঠিক আছে, পাঠিয়ে দিতে স্যার। ওই গাড়ি কি আপনার কি গ্যাস সিলিন্ডারের গাড়ি ছিল? দোনোটা, গ্যাস দোনোটা। এটা কি গাড়ি ছিল? এটা প্রাডো। প্রাডোতে আবার গ্যাসের হয়? দোনোটা করছে, ওনাদের কাজে লাগে, ওনারা তিনের। কতদিন আগে গ্যাসের সিলিন্ডার করা? গ্যাস সিলিন্ডারটা কতদিন আগে করা? প্রাডো কতদিন আগে গ্যাস সিলিন্ডারটা করা? অল্প কদিন আগে। অল্প কদিন আগে? জি। এখন কি চলছিলেন কি গ্যাসে নাকি তেলে চলছিলেন? এখন গ্যাসে। গ্যাসে চলছিলেন। হ্যাঁ মামা,
পুরোপুরি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মূলত এটা হয়েছে। আর গাড়ির হয়তো বা কন্ডিশন ছিল সে উপরে উঠতে পারছে না, তারপরে পুরো একটি আতঙ্কিত জনপদ হয়ে গেছে এই হাতিঝিল এলাকা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কালো ধোঁয়ার কুণ্ডলী পুরো হাতিঝিল এলাকায় ছড়িয়ে পড়েছে এবং এখানে প্রশাসনের লোক এসেছে এবং তারাও দেখছে, জনতাও কিন্তু আছে এবং পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো যানজট লেগে গেছে।